এখন চলেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো এই ভিডিওটা আমি পার্টিকুলার আমার বাংলাদেশি ভাই বোনদের জন্য করা। তাদের 2025 সালে যে সিনেমাগুলো রিলিজ করছে তার মধ্যে কিছু কিছু সিনেমা যেগুলো আমি এখন তোমাদের বলবো। প্রথম যে সিনেমার নাম বলবো সেটার নাম হচ্ছে দাগি। সুড়ঙ্গ ছবি করার পরই সাফল্য মুখ দেখেন নিশো। রায়ান রাফি দ্বারা পরিচালিত এই সিনেমাটা কিন্তু খুব একটা আলোচিত সিনেমা হয়েছিল এবং খুব চর্চা হয়েছিল। 2023 সালে সিনেমাটা রিলিজ করেছিল। এরপর থেকে নিশোকে সবাই দর্শকরা চাইছিল এবং সে তার নেক্সট সিনেমা যেটা হচ্ছে দাগি সেটা নিয়ে আবার চলে এসেছে। নিশোকে দেখার জন্য বড় পর্দায় তো দর্শকরা তার মুখেই ছিলেন। তো সেই যে ওয়েট করছিল সেই ওয়েটের অবসান গেছে। শিয়াব শাহিনের হাত ধরে কিন্তু তার নেক্সট যে সিনেমা সেটা ইতিমধ্যে কিন্তু তার তৈরি করা হয়ে গেছে এবং যেটা কিন্তু আগামী ঈদে রিলিজ করবে। এখানে যে নায়িকা হয়েছে তার নাম হচ্ছে তমা মির্জা। নেক্সট তোমাদের যে সিনেমাটা বলবো সেটা হচ্ছে জঙ্গলি। সেটা হচ্ছে সিয়াম আহমেদ অভিনীত। ছবিটি নিয়ে গেল বছর থেকে কিন্তু প্রতীক্ষায় রয়েছে দর্শকরা। এম এ রাহিম পরিচালিত এই ছবিটির ফার্স্ট লুক প্রকাশের পর থেকে আগ্রহী ওঠেন দর্শক। ছবিটিতে সিয়ামের বিপরীতে দেখা যাবে বুবলি দিঘিকে। চলতি বছরের যে কোনো ঈদে দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি কিন্তু মুক্তি পাচ্ছে। নেক্সট তোমাদের সিনেমাটা যেটা নাম বলবো সেটা হচ্ছে বরবাদ, যেটা 2025 সালে বহু প্রতীক্ষিত একটা ছবি এবং শাকিব খানের অভিনয় করেছেন এতে। এবং এর কিন্তু মোটামুটি একদম শুটিং কিন্তু অলমোস্ট কমপ্লিট। আর কিছুদিনে কিন্তু মুম্বাইতে শুটিং আছে এবং এর বেশিরভাগটা কিন্তু মুম্বাই শুটিং হয়েছে এবং বাইরে বিভিন্ন জায়গায় শুটিং হয়েছে। তো এই সিনেমাটা কিন্তু রিলিজ করবে ঈদে রিলিজ করবে। তো এরপরে যে সিনেমাটার নাম বলবো সেটা হচ্ছে সাবা। প্রিয় মালতী এই নামে সিনেমাটা 2024 সালে এটা রিলিজ করে এবং এর যে নায়িকা ছিল সেটা হচ্ছে ছোট পর্দার সুপারস্টার অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। তার কিন্তু প্রথম সিনেমা হচ্ছে সাবা এবং এই সিনেমাটা যে পরিচালক ছিল সে হচ্ছে মকসুদ হোসেন। এবং এই সিনেমাটার জন্য এই সাবা সিনেমাটার জন্য বহু জায়গায় কিন্তু বিশ্বের নামি দামি চলচ্চিত্র হিসাবে তাকে কিন্তু ডাকা হয়েছিল। এই সিনেমাটা চলতি বছরের যে কোনো সময় মুক্তি পাবে। এবার তোমার নেক্সট তোমাদের যে সিনেমার নাম বলবো সেটা হচ্ছে নূর। এটা হচ্ছে রায়ান রাফি দ্বারা পরিচালিত এবং আরফিন শুভ ও ঐশী অভিনীত। এই সিনেমাটা কিন্তু মুক্তি পাওয়ার কথা ছিল 24 সালে, কিন্তু কোনো কারণে ছবিটা পেছিয়ে যায় এবং এখানে কিন্তু শুভর যে লুকটা সেটা কিন্তু দর্শকদের প্রচন্ড পছন্দ হয় এবং এটার জন্য তারা কিন্তু সবাই ওয়েট করে আছে। কিন্তু রায়ান রাফি বলে দিচ্ছে যে ছবিতে যেরকম মানে লুকটা যেরকম দেখে তাতে কিন্তু একদম বিপরীত চরিত্রের এখানে শুভকে দেখা যাবে। এবার সেটা এই বছরের যে কোনো সময় রিলিজ করবে, কিন্তু কোন সময় নির্দিষ্ট করে ডেটটা বলা হয়নি, তবে এবছর রিলিজ করবে। নেক্সট তোমাদের যে সিনেমার নাম বলবো সেটা হচ্ছে কবি। সারিফুল রাজ অভিনীত, সত্তা নির্মাতা হাজিবুব রেজা কললের ছবি হচ্ছে কবি। গেল বছরই সিনেমার শুটিং সম্পন্ন করেছেন। ছবিতে রাজের বিপরীতে দেখা যাবে প্রিয়তমা খ্যাত কলকাতার অভিনেত্রী ঋতিকা পালকে। চলতি বছরের শেষে কিন্তু এই প্রেক্ষাপটে সিনেমাটা আসার কথা। নেক্সট তোমাদের যে সিনেমাটার নাম বলবো সেটা হচ্ছে নীল চক্র। আরিফিন শুভ ও কাজল রেখা খ্যাত নায়িকা মন্দিরা চক্রবর্তী অভিনীত ছবি হচ্ছে নীল চক্র। ক্রাইম থ্রিলার ধর্মী এই ছবিটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা মিঠু খান। চলতি বছরে ছবিটি কিন্তু মুক্তি পাবে। এরপর হচ্ছে এশা মার্ডার। গেল বছরে একাধিকবার এশা মার্ডার কিন্তু মুক্তির কথা আমরা শুনতে পেয়েছিলাম। আজমেরি হক বাঁধন অভিনীত ছবিটি নির্মাণ করেছেন সানি সানোয়ার। প্রযোজনা সংস্থার তরফে জানা গেছে যে চলতি বছরে সিনেমাটা কিন্তু মুক্তি পাবে। তো আপাতত এই কটাই আমি তোমাদের আপডেট দিলাম। আবার যদি নতুন কোনো সিনেমার আপডেট পাই তো আমি আবার তোমাদের কাছে নিয়ে চলে যাবো। বাংলাদেশের ভাই বোনরা যারা তোমার আমার ভিডিওটা দেখছো, যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করবে। তোমাদের যা কিছু বলার অবশ্যই কমেন্ট সেকশন খোলা আছে, কমেন্ট করবে। যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এখনকার মতো টাটা।